হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে নতুন নিয়োগের 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে নতুন বাজেট, সেই বাজেটে। তো যারা নতুন এসএলএসটির জন্য প্রিপারেশন নেবে, তো তারা কোন বইটা ফলো করবে, কিভাবে পড়বে, তার জন্য আমি একটা বইয়ের কথা বলছি। এটা সবাই জানো, এসএলএসটি ম্যাথমেটিক্স, ডক্টর বংশীধর সাউ স্যারের লেখা, থার্ড রিভাইজড আপডেটেড এডিশনটা আছে। এই বইটা তোমরা নিতে পারো। এবং যে কথাটা বলবো, যে প্রবলেমটা হলে এটাই যে অনেক স্টুডেন্ট এরকমও আছো যারা অনেক দিন কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো, বা পড়াশোনা থেকে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, এসএসসি ঠিক মতো হতো না। সেই জন্য কী হতো যে কেউ অতটা সিরিয়াসলি পড়াশোনা করতো না এসএসসির জন্য। কিন্তু এখন কিন্তু স্কুল সার্ভিসের নিয়োগটা কিন্তু হবে। তাহলে স্কুল সার্ভিসের যেহেতু নিয়োগটা হবে, তোমার কাছে টাইম কিন্তু বেশি থাকবে না। তোমাকে সুযোগও প্রথমবারের সুযোগেই তোমাকে চাকরিটা পেতে হবে। সেই জন্য তোমাকে সেই রকম একটা প্রিপারেশান তোমাকে তৈরি করতে হবে, যাতে অন্যদের থেকে তোমার সিলেকশন হওয়ার চান্সেসটা বাড়ে। আর কালকার দিনে জানো কম্পিটিশানটা এরকম লেভেলে। তো কীভাবে পড়া যায় দেখো, যেমন ধরো এই বইটার ফার্স্ট একটা চ্যাপ্টার আমি বলি, কমপ্লেক্স নাম্বার। এবার তুমি যদি ভাবো যে অনার্সের আমি বই বের করবো, কমপ্লেক্স নাম্বার হোক বা অন্য যে কোনো চ্যাপ্টার হোক, ফর এক্সাম্পল আমি সেই চ্যাপ্টারের থিওরি সব প্রুফ করা শুরু করি, ওরকম করলে তোমার হবে না। এটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? এখানে কি করতে হবে, তোমাকে সমস্ত স্টেটমেন্টগুলো দেখতে হবে, তার করোলারিগুলো দেখতে হবে, কোন স্টেটমেন্টটা আর কনভার্সটা ট্রু কি ট্রু না, তার কাউন্টার এক্সাম্পল দেখতে হবে। কিছু কিছু এক্সাম্পল টেক্সট বইতে দেখে নিলে, ঠিক আছে? এইবার দেখে এই বইতে দেখো একটা শর্ট নোট টাইপের আছে, যে মোটামুটি জিস্ট দেওয়া আছে। তোমাকে কী করতে হবে, নিজেকে একটা শর্ট নোট টাইপের তৈরি করতে হবে। তোমার টোটাল ধরো কমপ্লেক্স নাম্বারে যতগুলো চ্যাপ্টার আছে সেটা দিয়ে ধরো 4-5 পেজের একটা নোট বানালে। এবং নোটে আমি যেভাবে পছন্দ করি, মানে যেভাবে বানাতে, সেটা হলো যেই কনসেপ্টগুলো মনে থাকে না বা যেটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো করতে হবে। এমন নয় যে তুমি বসে বসে থিওরামে প্রুফ করছো, সমস্ত থিওরাম পাই টু পাই লিখছো, এরকম লেখার কোনো দরকার নেই। এমন একটা শর্ট নোটের একটা খাতা বানাবে টোটাল সিলেবাসের উপরে, যে খাতাটা 1-2 ঘন্টায় রিভিশন দেওয়া যায়। তাহলে কী হবে, মেন প্রবলেমটা কী হয়, এসএসসিতে কোশ্চেন কখনো কঠিন হয় না, মিডিয়াম লেভেলের কোশ্চেন, কিছু ইজি কোশ্চেন আছে, কিছু স্ট্যান্ডার্ড কনসেপচুয়াল কোশ্চেন আছে। তাহলে সেগুলো কিন্তু তোমার ট্যাকেল করতে হবে। এটার জন্য কী হয়, প্রবলেমটা কী হয়, তুমি দেখবে প্রথমে 2-5টা চ্যাপ্টার পড়বে, হেভি ভালো লাগছে, মনে হচ্ছে কি একদম ইজি। কিন্তু যখন পুরো টোটাল সিলেবাসটা হয়ে যাবে, তখন তোমার মাথায় চাপ থাকবে, এই চ্যাপ্টারে কিছু কনসেপ্ট মনে আছে, একটা এমসিকিউ করতে দেখবে আর একটা চ্যাপ্টারে মনে পড়ছে না, টাইমে কভার হচ্ছে না, এই সমস্ত প্রবলেমগুলো হবে। তো সেই জন্য যেটা বললাম, প্রথম থেকেই শুরু করো এবং প্রত্যেক চ্যাপ্টারে এক শর্ট নোট বানাও, ঠিক আছে? এবং কি করতে হবে, 10টা বই সলভ করার কোনো দরকার নেই। তো ধরো এই এসএলএসটি ম্যাথামেটিক্স এই বইটা ধরছো, এর 1 থেকে শুরু করে একটা চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন আছে, পুরো 106টা, সব কটা সলভ করবে। এবার প্রথমে সলভ করতে গিয়ে দেখবে নিজে, ধরো বিএসসির যদি ঠিকঠাকভাবে করা থাকে, দেখা গেলো 70-80টা 90টা কোশ্চেন হচ্ছে, কিছু কোশ্চেনের ডাউট থাকবেই, 100% থাকবেই। সেই কোশ্চেনগুলো তুমি যে গাইড বা যে টিচার বা যার কাছে পড়ছো বা ইউটিউব বা কোনোভাবে সেগুলোকে সমাধান করো। সেইটার জন্য তখন বইটা পড়ো, অনার্সের যে টেক্সট বইটা, ঠিক আছে? এরকম না যে তুমি বই পড়ে যাচ্ছ, এখন ওইভাবে হবে না, ঠিক আছে? তাহলে তোমার বোরিং লাগবে। তুমি স্টেটমেন্টগুলো দেখলে, এখানে জিস দেখলে, এমসিকিউ সলভ করতে গেলে, এমসিকিউ সলভ করতে গিয়ে তোমার যখন আটকাবে, তখন তুমি সেই কনসেপ্টগুলো দেখো ভালো করে, ঠিক আছে? এইভাবে করে পুরো বইটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করার পরে সিস্টেমেটিক যখন কমপ্লিট করতে থাকছো, একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, সেটাকে রিভিশনেরও প্ল্যানিং বানাতে হবে, সেটা মক টেস্টের প্ল্যানিং বানাতে হবে। তো সেগুলো তুমি যে টিচারের গাইডেন্সে থাকবে, সে অবশ্যই তোমাকে গাইড করবে। এইভাবে তোমাকে এগোতে হবে, ঠিক আছে? তো এছাড়াও আরও কয়েকটা ভালো বই আছে, তখন পরে আস্তে আস্তে বলবো। তো এই বইটা প্রাথমিকভাবে যারা একদম শুরু করছো নতুন প্রিপারেশান, যে এই বইটা আমার মনে হয় বেস্ট হবে, যে স্টার্টিংয়ে তুমি এই বইটা পড়ো, খুবই ভালো বই। এরপরে কী করতে হবে, 10টা বই তো করার দরকার নেই, বিভিন্ন বইয়ের যে এই বই ছাড়া যেগুলো আলাদা আলাদা কোশ্চেন আছে নতুন কিছু, তো সেই কোশ্চেনগুলো ধরো আমি যে ব্যাচটা আমি নতুন এসএলএসটি পড়ানো শুরু করব, আপাতত যে কোনো একটা বই একদম থরলি সলভ করাবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জিস্ট কনসেপ্টটা আগে বলে দেবো, ডিসকাস করে দেবো। যারা সব ভুলে গেছে তাতেও কোনো সমস্যা নেই, 0 লেভেল থেকে শুরু করে পুরো কনসেপ্ট বলে যে কোনো একটা বই করানো হবে। এবং অন্য বই থেকে যে সমস্ত এমসিকিউগুলো নতুন ধরনের হতে পারে, সেই এমসিকিউগুলো কালেকশন করে সেই এমসিকিউগুলো করিয়ে দেওয়া হবে। এবং অজস্র মক টেস্ট নেওয়া হবে,
সেই মক টেস্টগুলোর সমাধান করা হবে, ডিসকাস করা হবে, যেগুলো হবে, এবং পুরোটাই হবে অনলাইন লাইভ ব্যাচে। তো যারা ইন্টারেস্টেড থাকবে অনলাইন লাইভ ব্যাচে পড়তে, তারা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।